কেউ এসে কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত করে আটটা প্রয়োগ করে কেউ আসামি নামের উপর এসে আমাদের অঙ্গীকার আপনি আমাকে এই অনটন দিয়ে রেখেছেন। কে সরকার গঠন করবে, জনপ্রতিনিধির দায়িত্ব থাকবে, সে বিষয়ে আপনার যে ভাবনাটা তা ব্যক্ত করাটাই হচ্ছে একটা সুনাগরিকের দায়িত্ব। এই যে উপস্থিতি আপনাদের, এই উপস্থিতিটা বাংলাদেশের রাজনীতিতে ছিল না। আমরা করণীয় নির্ধারণ করতে জনগণের সাথে আলোচনা করতাম না, জনগণের ভাবনা এবং প্রত্যাশাগুলি আমলে আমরা নিতাম না। রাজনীতিক হিসেবে আমাদের এটা ধারণ করার প্রয়োজন আছে, আপনাদেরও দায়িত্ব রয়েছে আমাদেরকে অবগত করে সেটা বাস্তবায়ন করবার জন্য তাগাদা অনুভব করানো অথবা ধরেন জবাবদিহিতার মধ্যে রাখা। তো এই ধরনের একটা মিথস্ক্রিয়া ভাবের বা মতামতের আদান প্রদান সকল রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই এলাকার বিএনপির নেতা, কাউন্সিলর, এমপি তিনি শিরোধার্য এটা হবেন না, তিনি সেবক হবেন। এর আগেও একবার আমি নির্বাচন করেছিলাম, আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ হয় নাই, আর আমার আর প্রতিনিধিত্ব করার সুযোগ হয়। এবার বিএনপি ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছে। আমার দল আমার উপর আস্থা রেখেছে যে আমি হয়তো আপনাদের প্রতিনিধিত্ব করতে সক্ষম হব। আমি আশা করব আপনি নিজে, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী সবাইকে উৎসাহিত করে ভোট দিয়ে আমার দল বিএনপি এবং আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দেবে। ডেফিনেটলি আমরা আগামী দিনে একটা সুন্দর কার্যকর বাংলাদেশ উপহার দেব। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।